সবাই মিলে কি আওয়াজে, ইমানি আওয়াজে শেষবারের মতো সবাই একই আওয়াজে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আদেশের, প্রত্যেকটা হুকুমের পিছনে কোনো না কোনো কারণ। আরেকটু জোরে বলেন কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি মায়ের পেট থেকে ইন্তেকাল দেয়, ওই ইন্তেকালের পিছনে কারণ আছে। কাউকে ডেলিভারির পরে যদি ইন্তেকাল দেয়, সেই ইন্তেকালের পিছনে কারণ আছে। কাউকে যদি 5 বছর বয়সে ইন্তেকাল দেয়, ওই 5 বছরের পিছনে ইন্তেকালের পিছনেও কারণ আছে। আমাদেরকে যে এখনো বাঁচাই রেখেছেন, এটার পিছনেও কারণ আছে। কাউকে রিকশাওয়ালা বানিয়েছেন, কাউকে সিএনজিওয়ালা বানিয়েছেন, কাউকে ঠেলাগাড়িওয়ালা বানিয়েছেন, কাউকে ব্যানগাড়িওয়ালা বানিয়েছেন, কাউকে আলেম বানিয়েছেন, কাউকে হাফেজ বানিয়েছেন, কাউকে মুফতি বানিয়েছেন, কাউকে ডাক্তার বানিয়েছেন, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কাউকে দোকানদার বানিয়েছেন, কাউকে পুলিশ বানিয়েছেন, কাউকে আর্মি বানিয়েছেন। প্রত্যেকটা কর্মের পিছনেও কারণ। মনোযোগ আছে কি সবার? পিছন পর্যন্ত আওয়াজ কি শোনা যাচ্ছে? এখন বলেন, মঙ্গল গ্রহের স্রষ্টা কে? বুধ গ্রহের স্রষ্টা কে? এই পৃথিবীর স্রষ্টা কে? তো পৃথিবীকে আল্লাহ বানালেন, কারণ বুঝতে পারলাম, আমরা থাকার জন্য। তাহলে মৌলা মঙ্গল গ্রহ কেন বানালেন? বুঝেন না? মঙ্গল গ্রহ মৌলা বানালেন কেন? বুধ গ্রহ মৌলা বানালেন কেন? বৃহস্পতি গ্রহ বানালেন কেন? সূর্য আল্লাহ বানালেন, কিছু কারণ আছে, খুঁজে পেয়ে গেলাম বিজ্ঞানের সাহায্যে। আর কি করে বলেন? মৌলা চন্দ্র বানাই দিলেন, এই চন্দ্রের পিছনেও কারণ আছে। বিজ্ঞান গবেষণা করলে সেই তত্ত্ব বের করলো, আমরাও জানতে পারলাম। কথা বলেন রে ভাই, গভীর মনোযোগ। মঙ্গল গ্রহ বানালেন কে? শিক্ষিত সমাজ একটু খেয়াল করবেন। বুধ গ্রহ বানালেন কে? শুক্র গ্রহ বানালেন কে? ওখানে কি মানুষ থাকে না? তো আল্লাহ বানালেন কেন? আল্লাহ পাক বলে যে আমার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কারণ আছে, কারণ আছে, কারণ আছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আল্লাহ অহেতুক কোনো কিছুই সৃষ্টি করে নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা কারণ আছে।
পড়ছিলাম, আর্টিকেল পড়তেই আছি আর চোখ থেকে আমার পানি ঝরতেই আছে। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আল্লাহ আপনার আমার জন্য নিয়ামত রেখে দিয়েছেন, ভাবা যায় না। কোনো কিছু খাওয়ার পরে যদি হজম না হয়, নিয়ামত নাকি গজব? আরো জোরে বলেন না, গজব। যদি হজম না হয়, গজব হয়ে যায়। এখন দেখেন, দুপুর বেলা খাওয়ার পরে ডাক্তার আমাদেরকে পরামর্শ দিচ্ছে একটুখানি আরাম করো। রাতের বেলা খাওয়ার পরে ডাক্তার আমাদেরকে পরামর্শ দিচ্ছে একটু হাঁটো। অথচ একই তত্ত্ব আপনার আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক প্রায় 1450 বছর আগে ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, আরে আমার উম্মতেরা, দুপুর বেলা খাওয়ার পরে একটু কাইলুলা অর্জন করো, একটু আরাম করো। রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো। একই তত্ত্ব যখন বিজ্ঞানের সাথে মিল খুঁজে পেয়ে যায়, এবার বিজ্ঞানকে প্রশ্ন করলাম, আপনারা বললেন দুপুর বেলা খাওয়ার পরে আরাম করতে, রাতে খাওয়ার পরে হাঁটাহাঁটি করতে। ও বিজ্ঞান, গড় হতে একই। দুপুর বেলা যে গড়, রাতেও সেই গড়। দুপুর বেলা যে খাবার, রাতেও সেই খাবার। দুপুর বেলা যে রান্না, রাতেও সেই রান্না। দুপুর বেলা যে প্লেট, রাতেও সেই প্লেট। দুপুর বেলা যেই হাত, রাতেও সেই হাত। দুপুর বেলা যেই মানুষ, রাতেও সেই মানুষ। দুপুর বেলা যেই পেট, রাতেও সেই পেট। দুপুর বেলা খাওয়ার পরে বললেন আরাম করতে, রাতের বেলা হাঁটতে কেন বললেন? বিজ্ঞান বলে কারণ আছে। বিজ্ঞান জানতে চায় কারণটা কি। কারণ আপনার দেওয়া পরামর্শটা আমাদের ইসলামের পরামর্শের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার দেওয়া পরামর্শ ইসলামের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আপনার দেওয়া বক্তব্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তখন বিজ্ঞান বলবে, শুনো, দিনের বেলা যখন তোমরা খাবার গ্রহণ করো, খাবার গ্রহণ করার পরে তোমাদেরকে একটু আরাম করতে বলি। কারণ তখন সূর্য থাকে, সূর্য থাকে। রাতের বেলা সূর্য থাকে না। সূর্য যখন থাকে, হজম শক্তির ক্ষমতা বেড়ে যায়। রাতে যখন সূর্য থাকে না, হজম শক্তির ক্ষমতা থাকে না। তাই তো বিজ্ঞান বলে দুপুরে একটু আরাম করো, সেটা সূর্যে কাজ করে দিবে। রাতে যেহেতু সূর্য নাই, একটু হাঁটাহাঁটি করো। বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, মনে রাখবেন, জেনে রাখবেন, বিজ্ঞান যত অত্যাধুনিক পর্যায়ে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের তথ্যকে গবেষণা করেন, ইসলামকে সামনে রাখেন। মিলাদ দিয়ে নহত, মিলাদ দিয়ে নহত, মিলেন না নো মিলেন? আচ্ছা, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন আমি কোনো খাবার খাবো, যেহেতু খাবার খাইতে হয় কি দিয়ে? কেমনে খাবো? ডাক্তার বলবে যতক্ষণ পারো ততক্ষণ চাবাও। কথা বলে না কেন? খাবার যেটা খাবা ভালো করে চিবিয়ে খাও। কে বলছে? দাঁতের ডাক্তার। কে বলছে? স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার। ডাক্তার মশাই কেন? কয় শুনো, প্রত্যেকটি দাঁত, তোমার খাবার খাইতে হয় দাঁত দিয়ে। প্রত্যেকটা দাঁতের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা দাঁতের আগায় আগায়, প্রত্যেকটা দাঁতের সামনে, প্রত্যেকটা দাঁতের পিছনে কিছু পয়জন আছে, কিছু জীবাণু আছে, কিছু জীবাণু আছে। আমরা বললাম জীবাণু, তাহলে তো প্রত্যেকবার খাওয়ার আগে ব্রাশ করা দরকার। ডাক্তার বলে যে পাগলামিটা করো না, মাওলা যেহেতু জীবাণু দিয়েছেন এটার মধ্যে উপকার রেখেছেন। ডাক্তার মশাই জীবাণুর মধ্যে উপকার, কয় তোমরা বেশি বুঝতে যাও না। 2 লাইন বেশি বুঝতে যাবা, ঝগড়া লেগে যাবে। 2 লাইন কম বুঝতে যাবা, বেজার লেগে যাবে। বেশিও বুঝিও না, কমও বুঝিও না। মাওলা যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন, এতটুকু বিশ্বাস তোমরা রাখিও। মশাই আমরা তো অজ্ঞ মানুষ, আমরা তো হুজুর মানুষ, আমরা তো মূর্খ মানুষ, আমরা তো জানি না এত ইংরেজি, আমরা তো জানি না এত ফার্সি, আমরা জানি না এত বিজ্ঞান, আমরা জানি না এত অত্যাধুনিক টেকনোলজি, আপনারা একটু বলুন না। তখন ডাক্তার বলে যখন তুমি হাতটা দিয়ে মুখের মধ্যে খাবারটা দাও, ওই খাবারটা যখন তোমার দাঁত দিয়ে চাবাতে হবে, ওই দাঁতের জীবাণুগুলা খাওয়ার সাথে লাগে, খাওয়ার সাথে মিক্স হয়ে যখন সেটা তোমার পেটে যায়, হজম শক্তির কাজটা ওই দাঁত থেকে বের হওয়ার জীবাণুটাই কাজ সেরে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দাঁতে যে জীবাণু আছে এটাও নিয়ামত। না না সুবহানাল্লাহ বেনো হইউনি ইবে সিবিজুরির আয়তন গরজ যাইরা তো সুবহানাল্লাহ হইউনি। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সারা পৃথিবীতে যা আছে মানব দেহে তা আছে।
যেহেতু নবী বলেছেন, আর কিছু বলার। এখন আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সূর্য আছে, আমার দেহে সূর্য কই? পৃথিবীর মধ্যে চন্দ্র আছে, আমার দেহে চন্দ্র কই? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে জমিন আছে, আমার দেহে জমিন কই? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সাগর আছে, আমার দেহে সাগর কই? তাই তো নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারলো, সে আপন সৃষ্টিকর্তার পরিচয় পেয়ে গেল। আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন? একটু মনোযোগ, একটু মনোযোগ। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই। বোমারে দিতে বাজে নাই। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই। আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি নাই। আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ নাই। আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি নাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন কেন, বানালেন কেন, আবার ইবাদত কেন করাচ্ছেন? একটু মনোযোগ। আল্লাহর ওয়াস্তে তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ডাক্তারি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মায়া মহব্বতের কোলাকুলির নাম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামকে যত বুঝতে শিখবেন, আপনার ভিতরের আত্মা তত আলোকিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। যত ভিতর আলোকিত হতে থাকবে, আপনার কারণে সমাজ নিরাপদ থাকবে, আপনার কারণে পরিবার নিরাপদ থাকবে, আপনার কারণেই দেশের উন্নয়ন লাভ হবে। ইসলামের শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, ইসলামের শিক্ষাটা রাষ্ট্রের জন্য দরকার, ইসলামের শিক্ষাটা পরিবারের জন্য দরকার, ইসলামের শিক্ষাটা মানব জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দরকার। এখন একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? এখন যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবে, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন। এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই ইবাদত মানে কি? নামাজ। নামাজ ডেলি কয় ঘন্টা? দিনে রাতে ডেলি কয় ঘন্টা? 24। কয় ঘন্টা? নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। আপনি বললেন নামাজ মানে ইবাদত, ইবাদতের জন্য আল্লাহ বানালেন, তাহলে 24 ঘন্টায় 1 ঘন্টা আপনি আল্লাহকে দিয়ে দিলেন, বাকি আছে 23 ঘন্টার ইবাদত কই? আচ্ছা 1 ঘন্টা না 2 ঘন্টা লাগলো নামাজ পড়তে, বাকি আছে কয় ঘন্টা? 22 ঘন্টা। 22 ঘন্টা কি করবেন? শুনুন, আল্লাহ হুকুম দিয়েছেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছি। হুকুমটা দিলেন কে? আল্লাহ। একটু মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, গভীর মনোযোগ। আমাদের ভাগ্য কত ভালো, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে জন্মগ্রহণ করেছে। যে নবী নিজের জন্য ভাবে নাই, সর্বদা আমাদের জন্য ভেবেছেন। আচ্ছা বলেন, আল্লাহর আদেশ মানলে জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহর আদেশ না মানলে জান্নাত নাকি জাহান্নাম? এখন আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। একটু খেয়াল করবেন, মনোযোগ আছে? আর একটু জোরে বলেন না, মনোযোগ আছে? আল্লাহ আমাদেরকে বানালেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত মানে কি? সবাই বুঝার জন্য বলেন, ইবাদত মানে কি? ইবাদত মানে যদি নামাজ হয়, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা নামাজে চলে গেল, বাকি আছে কয় ঘন্টা? 22 ঘন্টা তো ইবাদত নাই। 22 ঘন্টা তো ইবাদত নাই। তাহলে আল্লাহর কাছে আমরা 22 ঘন্টার মধ্যে আসামি হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বে কারীম, তুমি আমার উম্মতকে বানাই দিলা ইবাদত করার জন্য, তুমি ফরমান দিয়ে দিলা 2 ঘন্টা 1 ঘন্টার বেশি তো নামাজ পড়া যায় না, বাকি সময়গুলো কি করব? আমার উম্মত যদি ইবাদত না করে, তোমার হুকুম অমান্য হবে। হুকুম অমান্য হয়ে গেলে হাসরের ময়দানে পাকড়াও হবে। হাসরের ময়দানে পাকড়াও হয়ে গেলে তারা জাহান্নামে চলে যাবে। তারা জাহান্নামে চলে গেলে আমি নবী তো জান্নাতে থাকতে পারবো না। আমি নবী তো জান্নাতে থাকতে পারবো না। আমি নবী তো জান্নাতে থাকতে পারবো না। সন্তানকে জাহান্নামে রেখে মা যেমন জান্নাতে থাকতে পারে না, উম্মতকে জাহান্নামে রেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার নবী কি করলেন একটু শুনুন, আমাদেরকে বাঁচানোর জন্য। বাকি আছে কয় ঘন্টা? জোরে বলেন না। আল্লাহ পাক বলে যে আমি আপনার উম্মতকে 22 ঘন্টার ইবাদত চাই। 22 ঘন্টা ইবাদত চাই। নামাজ তো শেষ। 5 ওয়াক্তকে 6 ওয়াক্ত বানানো যাবে না। বলেন না, 5 ওয়াক্তকে 6 ওয়াক্ত বানানো যাবে না। আর 5 ওয়াক্তকে 4 ওয়াক্ত বানানো যাবে না। আপনার পক্ষে সারাক্ষণ যদি আপনি যদি নামাজ পড়েন, ব্যবসা করবেন কখন? ব্যবসা না করলে টাকা আসবে কই? টাকা না আসলে ঘরের বাজার কেমনে করে দিবেন? বাজার যদি করে দিতে না পারেন, গরম মিডিজের ডাবিং ফাইট শুরু। চাকরি যদি না করেন, ইনকাম হবে না। ইনকাম যদি না হন, আপনার ছেলে মেয়ের স্কুলের ফিস আপনি দিতে পারবেন না। স্কুলের ফিস যদি দিতে না পারে, আপনার ছেলে মেয়ের পড়া হবে না। পড়া যদি না হয়, তারা নষ্ট হয়ে যাবে। একটা জায়গায় জামিলা না, একটা কারণে 10টা জায়গায় জামিলা।
কাবিলা। এবার যখন উম্মত পেরেশান হয়ে গেল, নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না। শোন শোন আমার উম্মতেরা শোন, তোদের জীবনে কি দরকার? ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবসা দরকার, ইয়া রাসূলুল্লাহ আমার চাকরি দরকার, ইয়া রাসূলুল্লাহ আমার চলা দরকার, ইয়া রাসূলুল্লাহ আমার বলা দরকার। 22 ঘন্টা তো চুপ করে থাকতে পারবো না। এবার নবী বলে, একটা কাজ কর, এই 2 ঘন্টা বাদ দিয়ে বাকি 22 ঘন্টার মধ্যে তোদের জীবন চলার ব্যবসাটা আমি নবীর সুন্নাত দিয়ে কর, কথাটা আমি নবীর সুন্নাত দিয়ে কর, বলাটা আমি নবীর সুন্নাত দিয়ে কর, হাঁটাটা আমি নবীর সুন্নাত দিয়ে কর, সংসারটা আমি নবীর সুন্নাত অনুসরণ কর। এই 24টা ঘন্টা 2টা ঘন্টার নামাজ, বাকি 22 ঘন্টার জীবনটা তুই যদি সমস্ত কিছু এমনকি বাথরুমে ঢোকাটা বের করাটাও যদি আমি নবীর সুন্নাতকে ফলো করিস, প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কেউ কারোর সাথে মুস্কি মুস্কি হেসে কথা বললে গুনাহ? আমি বলবো না, আপনারা বলবেন গুনাহ। অনার আশিবেত কি ফিয়ান আল্লাহ লিলে গিনে কি সব কেন ভেবেলে কেন? সুবহানাল্লাহ না হয়। আপনার আমার হাসিতে কি লিপস্টিক লেগেছে? সওয়াব কেন লিখলে? ডাইন কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, আপনি নাকি সওয়াব লিখেছেন? কই লিখলাম তো। আমি বললাম হেতু কি? বলে যে আপনি আরেকজন মুসলমান ভাইয়ের সাথে রাগকে দমন করে হিংসাকে চাপা দিয়ে মুস্কি হেসে সালাম দিয়েছেন, মুস্কি হেসে কথা বলেছেন, আন্তরিকতা দেখালেন। আমি বললাম আমার ঠোঁটের এত সৌন্দর্য নাই, চেহারার এত সৌন্দর্য নাই, সওয়াব হলো কিভাবে? তখন ফেরেশতা উত্তর দেয়, তোমার চেহারার বাহার দেখে সওয়াব দেখা হয় নাই, তোমার মুস্কি হাসিটা আমার নবীর মুস্কি হাসিকে অনুরূপ কপি করার কারণে, নিসবতে মুস্তাফার কারণে তোমার এই 5 টাকার হাসির মতো সওয়াব দেওয়া হয়েছে। তাহলে দেখেন, একটু খেয়াল করবেন, মুস্কি হাসিও দামি যদি নিসবতটা হয় নবীর কারণে, রাস্তায় চলাটাও দামি যদি নিসবতটা হয় নবীর সুন্নতের কারণে, আপনার বলাটাও দামি যদি নিসবতটা হয় নবীর সংসারের নবীর কারণে, আপনার সংসারটাও দামি যদি নিসবতটা হয় নবীর কারণে, আপনার বড়কে সম্মান করাটা হয়ে যাবে সওয়াব যদি নিসবতটা হয় নবীর হুকুমকে পালন করার মাধ্যমে, কারোকে মাফ করে দেওয়া যদি নিসবতটা হয় নবীর কারণে, তাহলে প্রত্যেকটা কিছুর মধ্যে সওয়াব। একটু খেয়াল করবেন, নবীর সুন্নাত মানে সওয়াব। বুঝিলে বুঝতা নইলে তার কথা বা জায়ের বুঝাইতে পারেন। সুবহানাল্লাহ। শেষ করে দিতাম। আচ্ছা দেখো বাদ 10 মিনিট। ইবে কি জিতে গেই দি মাসকালে দুই দেখা না হয়তো জিতে গিয়ে ভালো নির্বাচন। উচ্চ আওয়াজ একবার বলেন তো সুবহানাল্লাহ। কিছু জিনিস একটু বুঝার আছে। তর্ক করে আর কয়দিন? তর্ক একদিন থেকে যাবে, আপনি আমি কবরে। ঝগড়া একদিন থেকে যাবে, আপনি আপনি কবরে। মামলা একদিন থেকে যাবে, আপনি আমি কবরে। নিয়ে যাচ্ছি কি আর রেখে যাচ্ছি কি? নিয়ে যাচ্ছি কি আর রেখে যাচ্ছি কি? এখানে অনেকেই উপস্থিত আছেন, দাদার আমলে মামলা হয়েছে, এই মামলাটা নাতিরা এখনো টানতেছে। নাতির ইনকাম 20,000 টাকা, 10,000 টাকা আদালতে চলে যায়, বাকি থাকে 10। এবার নাতি রাত্রেবেলা ঘুমানোর সময় দাদারা হাত দেয়, আর হাম না বজানা গরিব আল্লাহ, আর হাম না বজানা দাদা গরিব আল্লাহ, 2 হানি রাখে গিয়েছি, 10 হানি আপনি হরো যোগী। এখন মামলাটা তুলো নিচ্ছে না কেন? প্রেস্টিজ। মনোযোগ নষ্ট হয়ে যাবে। প্রেস্টিজের কারণে মামলাও তুলতে পারে না, আবার টাকাতে খরচ হয় জমাও করতে পারে না। মামলা দিয়ে নয়, বিশ্বকে জয় করুন মোহাব্বত দিয়ে। আমার নবী কোন নবী? ইমানদার ভাইরা গভীর মনোযোগ। যার কদম থাকতো মাটিতে, হাত বাড়া দিলে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। আমার নবী কোন নবী? যেই নবীর নাতি দয়ের জন্য জান্নাত থেকে পোশাক এনেছেন জিবরাইল মন্ত্রী হয়ে। আমার নবী কোন নবী? যার অনুসরণ করেছেন কোরআন। নবী যখন মক্কায়, কোরআন তখন মক্কি। কোরআন নবী যখন মদিনায়, কোরআন হয়ে গেল মদিনা মাদানী। আপনি আমি কোন নবীর উম্মত? যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিয়েছেন।
এই সিনস নাই হন কিছু তো একজন অবদুল হন হতাই উবের উম্মত জিবে আল্লাহ হতা হই বাবাকে আমি ওনার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন পিছন থেকে সড়ক গতিয়ে হবুদেন হাফ প্যান্ট পিনে ইয়েতে বাইরে হবুদেন ওরা পুরান কথা বাদ দেয় নতুন কিছু তাই যাবো কিরে ভাই আমি ওনার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন এটা কি সাইট্রিকালি খেলার কথা দাম দিলি না কেন তো এটা ওল্ড ইজ ওল্ড নিউ ইজ নিউ তাই কি তুমি তো দাবি করছো বললে ওয়ালার উম্মত আরে আমরা তো দেখতে ওয়ালার উম্মত লেটেস্ট আমরা তুমি ওল্ড তাহলে আজকে যে আপনি প্রাউড ফিল করে কথাটা বলতে পারছেন কার কারণে নবী উম্মত হওয়ার কারণে একটু মনোযোগ আল্লাহর রাস্তা একটু মনোযোগ দেন তর্ক বিতর্ক থেকে যাবে ঝগড়া থেকে যাবে মামলা থেকে যাবে একটু খেয়াল করবেন আপনারা আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দরকার কি ছিল যেই নবী একবার হুকুম দিলে জিবরাইল চলে আসে আবু জাহিল্লা সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করছে সবাই জানি কিন্তু একটা কথা হয়তো আমাদের জানার মধ্যে নাই আজকে এই মাহফিল থেকে আমরা জানার চেষ্টা করব সেটা কি জানেন আবু জাহিল্লা জীবনে কোনোদিন নবীর সামনে দাঁড়াইয়া নবীর দিকে তাকায় কথা বলে নাই বুঝেন না মনে আমার কথা নবীর দিকে তাকিয়ে কখনো চোখে চোখ রেখে কথা বলে নাই সে যখনই নবীর সামনে আসতো একজনে জিজ্ঞেস করে কি রে তাকাস না এই চেহারাটা 10 জনের চেহারার মতো না হাজার রাগ নিয়ে আসলো চেহারাটা দেখলে সমস্ত রাগ পানি হয়ে যাবে কখনো নবীর দিকে তাকাই নাই উল্টা পথে তাকাই থাকতো আর মুখে মুখে বলতো সে গালি দিত নবী মুস্কি মুস্কি হাসতো এবার একটু কল্পনার জগতে চলে যান যেই নবীর হুকুমে জিবরাইল চলে আসে যেই নবীর হুকুমে জিবরাইল চলে আসে যেই নবীর হুকুমে জিবরাইল চলে আসে যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদান শাহিনশাহী দান করেছেন যেই নবীকে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের পোশাক পরিধান করেছেন যেই নবীকে আমার আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসারের মুকুট দান করেছেন যেই নবীকে আমার আল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন দান পরিধান করেছেন যেই নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদের প্রশংসা দান করেছেন যেই নবীর জন্য আমার আল্লাহ জিবরাইলকে হাতেম বানিয়ে দিয়েছেন ইসরাফিলকে হাতেম বানিয়ে দিয়েছেন আজরাইলকে নবীর পারমিশনের জাবেদার বানিয়ে দিয়েছেন আপনারাই বলেন এত ক্ষমতা থাকার পরও আমার নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করার কোনো দরকার ছিল কেন করলেন শুনুন বুঝুন সত্যিকার ক্ষমতাধর ব্যক্তিকে ব্যক্তি বলেছি আমি সত্যিকার ক্ষমতাধর ব্যক্তিকে যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না রিক্সাওয়ালারা 5 টিয়া নদী বেল্লাই এই সিনস নাই হন রিক্সাওয়ালা চালাক ছিল বলে যে 5 টাকা বাঁচানোর জন্য যে পরিচয় বিক্রি করতে পারে সে যে কোন জায়গার কে আচ্ছা মনে করেন এখানে প্রাইম মিনিস্টারের কেউ একজন ভাই আছে 5 টাকা না দেওয়ার জন্য সে যদি বলে যে আমি প্রাইম মিনিস্টারের ভাই এই কথা যদি প্রাইম মিনিস্টারে শুনে তারা লাঠি দিয়ে না পিটাবে আর নাম ব্যবহার করতে চাইছ 500 কোটি টাকা বাঁচাও বললেন না করতে 5 টাকা বাঁচাবেন না বললি তুই আমার নামের একটা স্ট্যাটাস আছে তো আমার নামের একটা মর্যাদা আছে তো যেখানে টাকাই পড়ে যাবে সেখানে এর নাম বিক্রি করবে এই ছোটখাটো বিষয় আমার নাম বিক্রি করে কিনলে আমার নামের বেইজ্জতি করছ তুই কথা বলেন ঠিক না প্রত্যেকটা কিছুর একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে এখন একটু খেয়াল করেন যে নবীর হুকুমের গোলাম হয়ে আছে জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুমে সে নবী কি করলেন জানেন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে পেটের মধ্যে পাথর বাঁধলেন ক্ষুধার যন্ত্রণায় মুখের মধ্যে তৃষ্ণা পানি পাচ্ছে না এইরকম কঠিন পরিস্থিতি যে নবীর জন্য জান্নাতে ঘর বানায় রাখছে সেই নবী মদিনার একটা ছোট্ট ঘরের মধ্যে 3 রাত কাটাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিদের জন্য জান্নাত থেকে পোশাক আসে একটু খেয়াল করবেন আপনার নাতিদের জন্য জান্নাত থেকে পোশাক আসে আপনার মেয়ে ফাতেমাতুজ জাহরার জন্য জান্নাত থেকে পোশাক আসে এই পরিবারের মধ্যে আপনি যে 3 বেলা উপবাস থাকবেন এটা তো মানা যায় না আপনি কেমনে ক্ষুধার্ত থাকবেন যার ঘরের সাথে লেনদেন হয় সম্পর্ক হয় জান্নাতের দরজার সাথে উনি ক্ষুধার্ত থাকবে মানা যায় না উনি তৃষ্ণার্ত থাকবে মানা যায় না উনি দেশান্তরে
বলছেন আমার আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, এক হুকুমে সব হয়ে যাবে, এক হুকুমে সব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই, এক হুকুমে সব হয়ে যাবে। কিন্তু আমি পাওয়ার দেখাবো না, কেন জানো? আমার আল্লাহ দয়া করে দান করেছেন, আমি সেটাকে রাখবো না। কারণ আমি জানি আমার আল্লাহ ধৈর্যকে পছন্দ করে, আমার আল্লাহ ধৈর্যকে পছন্দ করে, আমার আল্লাহ ধৈর্যকে পছন্দ করে। আমি যদি পাওয়ার দেখাই ফেলি, ক্ষুধার ধৈর্য আমাকে সহ্য করতে হবে না। আমি যদি পাওয়ার ব্যবহার করে বলি, তৃষ্ণার ধৈর্য আমাকে ধরতে হবে না। আমার আল্লাহ ধৈর্যকে পছন্দ করে, সুতরাং আমি পাওয়ার ব্যবহার করব না, সবকিছু রেখে দিব, যা নিয়ামত দিয়েছে সব রেখে দিব। হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, রব্বে কারীম তুমি দয়া করে যা দান করেছো একটাও ব্যবহার করি নাই, প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে আমার জাহান্নামী উম্মতকে জান্নাতে করে দাও। সুবহানাল্লাহ। আপনি এত কষ্ট করলেন কেন? কয় শুনো একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে। কয় আমি নবী ক্ষুধার যন্ত্রণায় দিন কাটাইলাম, একদিন, দুই দিন, তিন দিন। আমার কোনো উম্মত যখন আমার কথাটা শুনবে, তার প্লেটে ভাত নাই, তার মন অস্থির, আল্লাহর প্রতি রাগ, অভাবে সব নষ্ট করে না, আল্লাহর প্রতি একটা রাগ খুব। সে যখন শুনবে নবী ক্ষুধার্ত ছিল কিন্তু ধৈর্য ধরেছে, আমার নবী আমার নবী বলে উম্মত আমার কথা শোনার সাথে সাথে মনে একটা সাহস পাবে। নবী হয়ে যদি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে, আমি উম্মত হয়ে কেন পারবো না? আমি উম্মত হয়ে কেন পারবো না? আমি মক্কা থেকে মদিনায় কেন গিয়েছি জানো? আমার নবীর বলে যে আমার উম্মতরা যেন শিখতে পারে, ভাইয়ে যখন জ্বালাবে, পরিবার যখন জ্বালাবে, সমাজ যখন জ্বালাবে, নিজের পরিবারকেও যদি ত্যাগ করে তুমি আল্লাহর ভরসা নিয়ে অন্য জায়গায় চলে যেতে পারো, আমার আল্লাহ সেই জায়গায় তোমাকে ভরসাহীন করবে না। যদিও বাবার বাড়ি থাক কিংবা না থাক, প্রত্যেকটা জমিনে তো আল্লাহর জমিন। তুমি যেখানেই ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশে রব্বে কারীমের ফরমান, বান্দা যে কোনো বিপদ আপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি যেতে পারো, কেউ না থাকুক আমি আল্লাহ তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী করে আমাদেরকে শিখাই দিয়েছেন। এখন আমার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার বাইরে আমাকে একটু আওয়াজ দিয়ে উত্তর দিবেন। পড়ালেখা দুই ধরনের হয়, একটা হচ্ছে থিওরিক্যাল, একটা থিওরিক্যাল, আওয়াজটা একটু বড় হবে, একটা থিওরিক্যাল। সত্যি করে একটা কথা বলেন আমার সবার ভাইয়েরা, কোন পড়াটা বেশি মনে থাকে, থিওরিক্যাল নাকি প্র্যাকটিক্যাল? আমি যদি এখানে বলি যে কাউকে একটু ড্রাইভিং শিখান থিওরিক্যাল ভাবে, কাগজে কলমে, হুজুর 100 বছর লাগবে। আরেকজনে বলে যে আমি 3 দিনে পারবো। আমি কেন হতাই তার দর হলো গরিল গাড়ি ঢুকো। এই ইবেশ কেলাটার, ইবে কেলাস, ইবে ব্যারেক, ইবে কানা কানা ছাড়িবে, ইবে কানা কানা চাবিবে। কথা বলেন না রে ভাই? এটা একটু সারো, এটা একটু সাবো, গিয়ারটারে 1 নম্বরে লাগাও। যখন প্রথম শিখে ক্লাসটা যখন ব্যালেন্স করতে পারে না, হুট করে ছাইড়া দেয়, ক্লাসটা যখন ছাইড়া দেয়, এসকেলেটর যখন চাবে, গাড়িটা ফাল মারে, ডরে যাবে বেঙ্গন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের দিন দেখা যায় সুন্দর করে মুরাদপুর যায় আর আয়ে, মুরাদপুর যায় আর আয়ে। আমি বললাম কি রে, তোরা যে দিলাম কলেজের মধ্যে, শিখতে তো পারলি না, শিখলি কেমনে? কয় থিওরিক্যালটা পারি নাই, প্র্যাকটিক্যালটা পেরেছি। এখন আপনারা খেয়াল করবেন আপনার এলাকায়, আমাদের ভাইরা মনোযোগ আছে আপনাদের? পড়ালেখা কয় ধরনের? একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, কিছু কিছু মিস্ত্রি এমন আছে গাড়ির স্টার্ট শুনলে বুঝতে পারে কোন জায়গা, অথচ সেই জিনিসটা পড়ার জন্য অনেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করার পরে আসার পরে 7 বছর পর গ্যারেজের মধ্যে যখন গাড়ি গেল, গাড়ি যাওয়ার পরে যখন ওই আপনার এলাকার সেই ব্যক্তিটা ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে যখন বলে ফেলছে অমুক অমুক জায়গায় এই সমস্যা, তখন ওই অক্সফোর্ডওয়ালা বের হয়ে বলে আপনি কি চেক করেছেন? বুঝলেন কেমনে? ভাই এত বছরকে আল সরাই দিলেন, কথা বলেন না কেন?
কয় না আপনি ভালো করে চেক করেন। আমার চেক করা লাগবে না, আপনার যদি মন চায় অন্য গ্যারেজে যাই আপনি চেক করেন। সে অন্য গ্যারেজে যাওয়ার পরে সুন্দর কম্পিউটার দিয়ে যখন চেক করালো, ওই উনি যা বলেছেন প্রত্যেকটা কিছু ঘাটে ঘাটে মিলে গেছে। সে আসছে, আসার পরে বলেছে আপনার মতো এত বড় একজন ইঞ্জিনিয়ার আমি আমার জীবনে দেখি নাই, স্যার অটোগ্রাফ প্লিজ। একটু খেয়াল করবেন, স্যার অটোগ্রাফ প্লিজ। এটা হাত দেয় হলমরা আই নসিনি, হলমে আর নসিনি টিপসই তাইলে দেয়, টিপসই থাকলে কি বলেন স্যার পড়ালেখা জানেন না? স্কুলের বারান্দা তো নেওয়া যায়। তো যেটা আমি লন্ডন থেকে পড়ে আসে বুঝলাম না, আপনি সেটা কেন বুঝলেন কেমনে? 6 বছর বয়স থেকে গ্যারেজের মধ্যে গুজাই দিয়েছি। আমি লিখতে জানি না সত্য, বলতে জানি না সত্য, স্পেলিং করতে জানি না সত্য, কিন্তু আমি হয়তো অক্সফোর্ড জ্ঞানের মধ্যে পড়ি নাই, কিন্তু আমি জানি কিভাবে জানো? কারণ আমার আল্লাহ আমার ব্রেনের মধ্যে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি চাইতো, আমি একটা ভার্সিটি দান করে দিয়েছি। ওইটার মধ্যে আমি ক্যাচ করেছি কিভাবে? প্র্যাকটিক্যাল। তাহলে কয় ধরনের পড়া পাইলাম? সবাই মিলে বলেন কয় ধরনের? একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে ইসলামের পড়াও 2 ধরনের, একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল। এখন বলেন কোনটা মনে থাকবে বেশি? এখন আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। কোরআন না মানলে ঈমান থাকবে? কোরআন যে মানবে জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হবে না সহজ হবে? এই কোরআন নাজিল করছেন কে? কার উপরে? আমাদের নবীর উপরে। কার উপরে? 1 বছরে, 5 বছরে, 30 বছরে, 35 বছরে, 38 বছরে, 39 বছরে, 40 বছরে, 40 বছরে, 40 বছরে। ও আল্লাহ, কোরআন তো আমাদের সংবিধান, আপনি নবীর উপর নাজিল করার যদি ইচ্ছাই হতো 40 বছরে কেন নাজিল করলেন? 29-এ কেন করলেন না? 30-এ কেন করলেন না? 35-এ কেন করলেন না? আরো মজার বিষয়, আমার নবীর 1 থেকে 39 বছর পর্যন্ত জীবনটা যদি দেখা যায়, 40 থেকে যদি 63 জীবন দেখা যায়, এই 40 থেকে 63টি জীবন যেভাবে যাপন করেছেন, এটা হচ্ছে কোরআনের বিধানের জীবন, কোরআনের বিধানের জীবন, কোরআনের বিধানের জীবন। কিন্তু 1 থেকে যখন 39কে আমরা গবেষণা করতে থাকি, বড় অবাককর বিষয়, কোরআন নাজিল হয় নাই, কিন্তু কোরআনের বিধানের একটা সুলো বাইরে আমার নবী যাই নাই। আর জোরে বলেন না। আদেশ নাজিল হচ্ছে তখন কত বছর? 40। কিন্তু আমার নবীর 29 বছর বয়স, 30 বছর, 35, 36, 37, একটা কর্ম কোরআন বিরোধী? সবাই মিলে বলেন না। কোরআন বিরোধী? কোরআন বিরোধী কেমনে? আমরা কোরআনকে ফলো করে জান্নাতে যেতে চাই, কিন্তু আমার নবীর 1 থেকে 39 বছর পর্যন্ত কোরআনের ক আসে নাই, জিব্রাইলের জ আসে নাই, আলিফ লাম মিম আলিফও আসে নাই, কিন্তু নবীর চলাটা এমন চলা ছিল, কাফের পর্যন্ত নবীকে দেখে এইটুকু বলেছে, নিজের টাকা সম্পত্তি বাপেরে দিস না, মুহাম্মদকে দে, মুহাম্মদকে দে, মুহাম্মদকে দে, নিজের সম্পত্তি কারো কাছে রাখিস না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দে। কই কেন কেন? কই এটাই হচ্ছে সবচেয়ে বিশ্বাসী। আলামিন তারাই নাম দিয়েছে, বিশ্বাসী তারাই নাম দিয়েছে। কি দেখে? চরিত্র দেখে, কথা দেখে, বলা দেখে, চলা দেখে, উঠা দেখে, বসা দেখে। কোরআন তো ছিল না, নবী জানলো কিভাবে? 1 থেকে 39 বছর কোন থিওরিতে আমার নবী জীবন যাপন করেছে, তার মানে বোঝা যায় 40 থেকে কোরআন যেটা নাযিল হয়েছে সেটা আমাদের জন্য। আর ওই কোরআনের সমস্ত বিধানকে আমার আল্লাহ আমার নবীর অন্তরে ফিট করে দিয়েছেন অনেক আগেই। আর রহমান আল্লামাল কোরআন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ হয়েছে 40 বছরের পরে, বুঝাতে পারছি না মনে হয়। প্রকাশ করেছেন 40 বছরের, কিন্তু 40 বছরের আগের জীবনকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, কোরআন বিরোধী একটা কাজও, একটা কাজও, একটা কাজও। এখন নবী যদি না জানতো তাহলে এই 1 থেকে 39 বছর চলছে কেমনে? নবী জানতেন। কে জানাই দিয়েছেন? শুধু বলার পারমিশন, একটু বুঝবেন, বলার পারমিশন। যখন 40 হয়েছে, আল্লাহ পাক বলেছে হাবিব বলেন, হাবিব, হাবিব, হাবিব। উনি বলেছেন আমরা শুনেছি, বাস। এখন এতটুকুর মধ্যে আসেন, গভীর মনোযোগ। থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল। 40 থেকে 63 বছর, কত বছর? সবাই মিলে বলেন। এখন আসুন
আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল যাদেরকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়েছেন। আমাদের বাংলাদেশ একটি দেশ, 64টা জেলা, 64টা জেলার একটা জেলা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা জেলা হচ্ছে সিলেট, আরেকটা জায়গা হচ্ছে ঢাকা, এরকম আছে না? আল্লাহ আগের যুগে যতগুলো নবী রাসূলকে পাঠিয়েছেন আদম থেকে ঈসা, গভীর মনোযোগ, ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন কিভাবে দেখেন। এই আদম তোমার জন্য বরিশাল, আল্লাহ তো আমার সময়সীমা কয় 1000 বছর, 1000 বছর এরিয়া হচ্ছে তার মানে সিলেটের মানুষ যদি ইসলাম গ্রহণ না করে তোমার কোনো দায়ভার, বরিশাল গুলাকে তুমি সামলাও। এ মূসা লব্বাইক, তোমার বয়স এতটুক, জি পাইলাম, তোমার এরিয়া সিলেট, আরেকটু জোরে বলেন। এ দাউদ লব্বাইক, তোমার বয়স এতটুক, তোমার এরিয়া ফেনী। যখন সবারটা শেষ আমার নবীর বেলায় আসলো, আল্লাহ পাক বলে হাবিব, আল্লাহ রাসূল বলে আল্লাহ আমার এরিয়া ভূমি বাইরে ভিতর মধ্যে লেগে নিয়ে সুবহানাল্লাহ বলে আর কেন জোর হন না সুবহানাল্লাহ। রব্বে কারীম আমার এরিয়া, আপনার এরিয়া আদমকে দিয়েছিলাম সিলেট, ওনারে দিয়েছিলাম ফেনী, ওনাকে দিয়েছিলাম বরিশাল, ওনাকে দিয়েছিলাম আপনার কি জানি বলে রাঙ্গামাটি, ওনাকে দিয়েছিলাম আপনার বান্দরবন। আপনার এরিয়া জমিনও আসমানেও, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, ব্রাজিল, ফ্রান্স, সমগ্র বরিশাল যে ভাই হত সময়। এবার আমার নবী বলে আল্লাহ আমার সময়টা 23 বছর, 23 বছর, একটু গভীর মনোযোগ, 23 বছর আর এরিয়া দিয়েছেন কুল কায়নাত। আল্লাহ কেন আদমকে 1000 দিয়েছেন, এরিয়া দিয়েছেন বরিশাল। দাউদকে এত বছর দিয়েছেন, নূহকে 950 বছর দিয়েছেন, 900 বছর দিয়েছেন, এরিয়া দিয়েছেন ঢাকা। ঢাকার বাইরে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তার জবাবদিহিতা তার নাই, কিন্তু আমার বেলায় হায়াত দিয়েছেন দেশ, কিন্তু এরিয়া দিয়েছেন জমিনও আসমানও, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ, যত গ্রহ, সব গ্রহ, যত দেশ, সব দেশ, পাতাল বলেন, স্থল বলেন, সবকিছু, পাহাড় বলেন, জমিন বলেন, সবকিছু। আল্লাহ ব্যাপার কি? আল্লাহ পাক বলে যে এটাই তো প্রমাণ করতে চাচ্ছি, এটাই তো প্রমাণ করতে চাচ্ছি। আদমও আমার নবী, আপনিও আমার নবী, মূসাও আমার নবী, আপনিও আমার নবী, ঈসাও আমার নবী, আপনিও আমার নবী, দাউদ আমার নবী, আপনিও আমার নবী, ইসহাক আমার নবী, আপনিও আমার নবী, ইউসুফ আমার নবী, আপনিও আমার নবী, ইউনুস আমার নবী, আপনিও আমার নবী, ইব্রাহিম আপনি আমার নবী, আপনিও আমার নবী, ইসমাইল আমার নবী, আপনি আমার নবী, আপনি আমার নবী। আমি তো প্রমাণ করে দিচ্ছি তারা 1000 বছর পেয়েছে, এরিয়া পেয়েছে ছোট, আপনাকে সময় দিলাম কম, এরিয়া দিলাম বেশি। আপনি প্রমাণ করে দেখাই দেন, আপনি প্রমাণ করে দেখাই দেন, আপনি প্রমাণ করে দেখাই দেন যে আপনি নবী, কারণ মতই না। Without internet, without Facebook, without YouTube, without journalist, without TV, without news, without newspaper, without technology, মক্কার বুক থেকে বের হওয়া একটি ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহ কিছুদিন পরে শোনা যাচ্ছে আফ্রিকার ভবন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ান উনার ফরজ হচ্ছে সুবহানাল্লাহ বাইন নবু এটা বাদ না তো চাই তো সাই কেন আপনি না কেন অবাক লাগে না। আচ্ছা আয় সুবহানাল্লাহ হলে আসওয়াব অনা হলে অনা সোয়াব তো যার গাট্টিতে তাই না ঢুকেবেন দান বইতেন না এটা মনে কর দিতে না হয় এটা রেজা শয়তানের মুখে তালা মারে কিন্তু দিতে নু বুঝের শয়তানের হলে না তুইদের মুখে তালা কামারে রেখোস হতে জাইন করে সুবহানাল্লাহ হর যতজন বান্দা সুবহানাল্লাহ হর এতজন সুবহানাল্লাহর আওয়াজই বেশি শুধু সোয়াব দেন আর কালো জোতার বাড়ি ঘর দিন এত কষ্ট লাগে তো যতবার বলবেন আল্লাহর প্রশংসা রাগ করবে শয়তান খুশি হবে রহমান ইমানদার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু চিৎকার লাগে বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন মক্কার বুক থেকে ইন্টারনেট ছাড়া আওয়াজ শোনা যাচ্ছে কালিমার ধ্বনি আফ্রিকায় মক্কার বুক থেকে বের হওয়া সেই আওয়াজটা শোনা যাচ্ছে তায়েফের নগরীতে এই জায়গায় সেই জায়গায় এখন হায়াত দিয়েছে 23 বছর। আবার দেখেন মক্কা থেকে মদিনা যেতে বর্তমানে সময় লাগে 7
থেকে 7.5 ঘন্টা ফুল স্পিডে গাড়িতে। তৎকালীন সময় কতটুক লেগেছে? আপনার এই বর্তমান সময়ে মক্কা থেকে আকসা যেতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টার উপরে বিমানের মধ্যে। তৎকালীন আমার নবী সফর করেছে, এত কিছু ব্যস্ততা ছিল, সমাজও ছিল, পরিবারও ছিল, নামাজও ছিল, রোজাও ছিল, সংসারও ছিল, যুদ্ধও ছিল, এইও ছিল, সেইও ছিল। 23 বছরের মধ্যে যদি হিসাব করে দেখা যায় তাহলে দেখবেন যে আপনার 10 বছর এমনি শেষ হয়ে যাচ্ছে, বাকি আছে 13 বছর। কিন্তু 13 বছরে ইসলামের ঝান্ডা এমন ভাবে উঠেছেন, নবী মক্কা থেকে মদিনা গিয়েছেন 1-2 করে, কিন্তু যেদিন মক্কা বিজয় করতে আসলেন 10,000 মুসলমান নিয়ে আমার নবী মক্কায় চলে আসলেন। কেমনে কেনে বেগুন মিলে একবার না কেনে ওইলে একটা অর্থ কেনে এলে গান হুকুম তো মন না কেনে আর কেনে হত হইয়া নুন যখন বিবেক কাজ করে না, ব্রেন উত্তর খুঁজে পাই না। সারা জীবন শুনেছেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতটা কি একটু বোঝার চেষ্টা করুন। যেই সমস্ত বিষয় সামনে আসার পরে আপনার আমার বিবেক জ্ঞান, ব্রেন জ্ঞান সবকিছু থেমে যাবে, বারবার মনে কষ্ট আসবে কেমনে 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 কেমনে, মানে উত্তর নাই, শুধু প্রশ্ন আসবে কেমনে। যেমন আসমান খুঁটি ছাড়া কেমনে কেমনে, যেখানে বিবেক থমকে যাবে মন প্রশ্ন করবে বারবার কেমনে, বুঝে নিবেন ওইটাই আপনার আল্লাহর কুদরত। বলেন না খুঁটি ছাড়া আসমান কেনে, মনে হতো আল্লাহর কুদরত। মায়ের পেটের ভিতর আপনি আমি যখন বাবার থেকে গেলাম, আপনি আমি যখন আমাদের মায়ের পেটে বাবার থেকে গেলাম, কি গেছি? পানি। কথা বলে না কেন? কি গেছি? ডাক্তারের ভাষায় সেটাকে বলা হয় স্পর্ম। একটা বিন্দু পানি গেল আপনার আমার মায়ের পেটে, ওইখান থেকে আজকে আপনি আমি। এখন দেখেন শুরুটা কি? পানি। শুরুটা কি? এই পানি থেকে চোখ, পানি থেকে হাত, পানি থেকে পা, পানি থেকে আঙ্গুল, পানি থেকে নখ, পানি থেকে পশম, পানি থেকে চেহারা, পানি থেকে কান, পানি থেকে চুল, পানি থেকে কপাল, পানি থেকে নাক, পানি থেকে ব্রো, পানি থেকে আইলানা, পানি থেকে নাক, পানি থেকে নাকের ছিদ্র, পানি থেকে জিহ্বা, পানি থেকে আলা জিহ্বা, পানি থেকে হাড়, পানি থেকে গুলদা, পানি থেকে কলিজা, পানি থেকে কিডনি। কেমনে? আল্লাহর কুদরত মানে বুঝছেন? যেখানে গিয়ে আমাদের আর কোনো উত্তর থাকবে না। আল্লাহ সুবহানাল্লাহ। সত্যি একটা কথা হয়, সিডেঙ্গা মানুষ ইল্লে কিপটে আয় আজকে প্রথম দেখে দিল মাঝখান দিয়ে কিছু ঢুকি গিয়ে বাংলার বাইরে চাই ও সিডেঙ্গা মানুষের ইজ্জত, কিন্তু সিডেঙ্গের ইজ্জত কিন্তু বড় ইজ্জত। কত ভালো লাগে আমার নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন কেমনে মানে বুঝছেননি? আল্লাহর কুদরত বুঝা গেছে? যেখানে বিবেকের কোনো উত্তর, জ্ঞানের কোনো উত্তর, সমাজের কোনো উত্তর। এখন আল্লাহ আমার নবীকে মেরাজ করাইছেন। একটু সবাই মিলে বলেন। আমি কারো উপর চাপাই দেওয়া পছন্দ করি না। আমি বিশ্বাস করি ইসলাম এমন ধর্ম যেখানে অন্ধকার, সেখানেও যদি ইসলাম মায়া নিয়ে যায়, সেই অন্ধকারকেও আলোকিত বানাই ফেলতে পারে। এটার নাম ইসলাম। যেখানে একটা অযোগ্য জায়গাকে যদি ইসলাম আলোকিত বানাইতে পারে, আমরা তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের ভিতর যদি ইসলাম ঢুকে যায় আমরা তো আর মানুষ থাকবো না। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়, ভিতরে একজন আছে যেটা মানুষ হয়ে বাহিরেরটাও মানুষ হয়ে যায়। আল্লাহর সৃষ্টিতে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ফেরেশতা আছে, আমরাও আছি। বলেন শ্রেষ্ঠ কে? সবাই মিলে বলেন না।
আল্লাহ জীবের শ্রেষ্ঠ হইবে কি আর সত্যিকার কি আর না রাস্তা দিয়ে যাইলে কুত্তো আর দেয়া আসে মনে মনে হতে আল্লাহ দয়া করি আর মানুষ না তোরান না ন বানাতে ভালোই আয়ের কুতো টুতো হাইয়ের মরে যাই হাসার থুনি হিসাব নাই কিন্তু তুই যে বাইয়ের জায়গা হাই গেলি ও এক মাসের মধ্যে দোয়া নতুন বাক্য লইও যে এক মাস পরে দিবি হইয়ে রে সুন্দর করে 28 দিন যে গরকান ঘর লেভেলি মনে মনে চিন্তা করছো যে বার তোর বাক্য দন করতো নো ইল্লা বাট ফাত্ত আল্লাহ আর ন বানাই আল্লাহ যেটাকে শ্রেষ্ঠ বানিয়েছেন আমরা সেটা নয় মনে রাখবেন এটা আমি সেজন্য একটা কথা বলি আমরা কেউ মুসলমান নই এমনকি আমিও মুসলমান নই তো কি শুনুন আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি আমাদের মতো মৃত্যুক যদি মুসলমান হয় সিদ্দিকে আকবরের মতো সত্যবাদী মুসলমানকে আপনি কি বলবেন আমাদের মতো পাটপার যদি মুসলমান হয় ওমরে ফারুকের মতো মুসলমানকে আপনি কি বলবেন আমাদের মতো সাপ্তাহিক নামাজি যদি মুসলমান হয় ইমাম হুসাইনের মতো মুসলমানকে কি বলবেন আমরা মুসলমান নই আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি আমরা মুসলমান হওয়ার কিসে আছি চেষ্টায় আছি এখন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যে সত্যিকার মুসলমান হয়ে যাবে তার জন্য পরকালের রাস্তা তত সহজ হয়ে যাবে ভিতরে যেটা আছে সেটা মানুষ বাইরে যেটা দেখা যায় সেটা মানুষ জোরে বলেন না সেটা মানুষ সেজন্য আমরা কিছু মানুষকে দেখবেন জানোয়ারের সাথে তুলনা দিই কিন্তু জানোয়ার আবার কিছু মানুষকে আমরা ফেরেশতার মতো বলি তো দুজনের তো চোখ যেমন হাত তেমন পাও তেমন পার্থক্য কোথায় পার্থক্য ভিতরে ওই ভিতরটা পাল্টানোর জন্যই ইসলাম এসেছে ভিতরটা পাল্টানোর জন্যই কোরআন এসেছে ভিতরটা পাল্টানোর জন্যই নবী আমাকে নিয়ে এসেছে এক কথা এতটুকু বুঝলেন একদম শর্টকাট বলি আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন নবীকে পাঠালেন কেন জানার দরকার আরো জোরে আগে শুনে রাখুন বান্দা কাকে বলে বান্দা বলা হয় তাকে যে পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া হায়াত নিয়ে এসে আল্লাহকে সন্তুষ্টি করে কবরে যেতে পারবে সেই হচ্ছে আসল বান্দা আর একটু জোরে বলেন না রে ভাই স্রষ্টাকে সন্তুষ্টি করে যে কবরে যেতে পারবে সেই বান্দা আর যে স্রষ্টাকে সন্তুষ্টি করে যেতে পারে নাই তে ব্যর্থ ঠিক এখন বলেন সম্পর্ক কয় দিকের হয় একদিকের না দুই দিকের আবার আমার সাথে আপনার সম্পর্ক আবার আপনার সাথে আমার সম্পর্ক দুইটা যখন এক জায়গায় হবে কমপ্লিট আর যদি ওনারা দিনবার আই লাভ ইউ হইব না অনতন হম পরিভূত আমাদের আই লাভ ইউ ইবে যেদিন না হবে আই লাভ ইউ তোমার কানেকশন বলেন এমন একজন সন্তান দেখান যার সাথে মায়ের সম্পর্ক নেই সবার সাথে আছে ঠিক আছে ব্যর্থতা কোথায় সন্তানের সাথে মায়ের সম্পর্ক নেই একটু খেয়াল করবেন প্রত্যেকটা সন্তানের সাথে মায়ের সম্পর্ক কিন্তু ব্যর্থতা কোথায় প্রত্যেকটা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই যেদিন মায়ের থেকে আসা সম্পর্ক সন্তানের কাছে সন্তানের থেকে যাওয়া সম্পর্ক মায়ের সাথে মিলে যাবে ওইটাই হয়ে যাবে নিয়ামতের সম্পর্ক বলে আরো সহজ করছি এখানে অনেক বিবাহিত আছে জামাই আছে না ওদের না হবে না বই বিয়ার করে চিন্তা আসলে ভিডিও তুলি গেলে তার বিয়ে হয়ে দেখতে না আচ্ছা হ না ভিডিও কেন ওদের ওই গেল জামাই আছে না বউ আছে না বউয়ের সাথে জামাইয়ের সম্পর্ক কিন্তু জামাইয়ের সাথে বউয়ের সম্পর্ক কারণ জামাই চকিবে তো জামাই চকিবে হন্ডে বউয়ের চোখ জামাই নিকে জামাই চোখ সেজন্য দেখা যায় সাদ আছে সংসার আছে কাবিননামা সব আছে শান্তি কোন জায়গায় শান্তি দালানে নয় শান্তি গাড়িতে নয় শান্তি টাকায় নয় যখন দুই দিল মিলে যাবে ঠিক না বে ঠিক একই বিষয়টা বান্দা এবং আল্লাহর সাথে প্রত্যেকটি বান্দার সাথে আল্লাহর পক্ষ থেকে আসার সম্পর্ক আছে প্রত্যেকটা আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন আপনি মাদ্রাসার স্টুডেন্ট হন কলেজের স্টুডেন্ট হন সমস্যা নাই প্রত্যেকটি বান্দার সাথে আল্লাহর পক্ষ থেকে আসা সম্পর্ক আছে মুসলমানের সাথেও আছে বিধর্মীর সাথেও আছে বুঝবেন
মুসলমানের সাথেও আছে, বিধর্মীর সাথেও সবাই তো এক হয়ে গেলাম, হয় না? এখন কাজটা কি? আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে যে সম্পর্কটা হওয়ার দরকার ওইটাকে কানেকশন লাগানো, ওইটাকে কানেকশন লাগানো। যাদের কানেকশন লেগে গিয়েছে তারা আবু বকর সিদ্দিক হয়েছে, যাদের কানেকশন লেগে গিয়েছে ওমরে ফারুকে আজম হয়েছে, যাদের কানেকশন লেগে গিয়েছে ওসমান গনি জিন্নুরাইন হয়েছে, যাদের কানেকশন হয়েছে আলী মুর্তজা শেরে খুদা হয়েছে, যাদের কানেকশন লেগে গিয়েছে তারা আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়েছে। কয় দিকের কানেকশন? এখন আমরা কোন পর্যায়ে? বলেন না। আল্লাহ থেকে যেটা আসছে সেটা আছে, সেটা আমাদের থেকে যেটা রিটার্ন হওয়া দরকার সেটা, ওই রিটার্নটা করার জন্য যে মাধ্যমের দরকার, ওই মাধ্যমের হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ, একটা মাধ্যম রোজা, একটা মাধ্যম হজ, একটা মাধ্যম যাকাত, একটা মাধ্যম তাসবিহ, একটা মাধ্যম তালিম, একটা মাধ্যম তাহাজ্জুদ। এগুলা হচ্ছে কি? কানেকশন লাগানোর মাধ্যম। নবী আসলেন কেন? এক কথা শুনেন, বান্দার সাথে আল্লাহর ডিসকানেক্ট ওয়ালা অন্তরের মধ্যে কানেকশন লাগানোর জন্যই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। এতটুকু মনে থাকবে? নবী আসলেন কেন? কানেকশন লাগানোর জন্য। এখন আমি যেরকম মানুষ, আপনিও যেরকম মানুষ, সিদ্দিক আকবরও মানুষ। সিদ্দিক আকবরের মনের মধ্যে খিদা লাগলো, সেই খিদাটা কি? কয় আমাকে যে বানালো ওনার সাথে যদি সম্পর্ক করতে না পারি আমি বান্দা হইলাম আর কি রকম বান্দা? যিনি আমারে খাওয়াচ্ছে ওনারে যদি রাজি করতে না পারি আমি আবার কেমন বান্দা? যখন অন্তরে তৃষ্ণা চলে আসলো, এবার কানেকশন খোঁজার জন্য লাগলো। যখন সিদ্দিক আকবর ওখানে গেল, রাহেব পাদ্রী যখন দেখলো, ওনাকে কি বললো? আপনি এখানে থাকেন না, মক্কায় চলে যান, আপনি যে তৃষ্ণার্ত ওই তৃষ্ণার পানি ওখানে পাবেন। যখন নবীর কাছে গেল, থাকতে লাগলো, নবীর হুকুম মানতে লাগলো, আস্তে আস্তে ডিসকানেক্ট ওয়ালা অন্তর কানেকশন হয়ে গেল, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল। তাহলে নবীর কাজটা হচ্ছে ডিসকানেক্ট ওয়ালা বান্দাদের সাথে আল্লাহর কানেকশনটা লাগাই দাও। মনে থাকবে? এখন আমার নবী তো একদিন চলে যাবে, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে। বলেন না, বান্দা আসা বন্ধ। এবার আমার নবী বলে, আল্লাহ আমি চলে গেলে তো কানেকশন বন্ধ হয়ে যাবে, কারণ নবী তো আর আসবে, কিন্তু আপনার বান্দা আসা তো বন্ধ হবে। এই বান্দার ভিতরে যদি 1 কোটি বান্দার ভিতরে একজনের অন্তরেও যদি আপনার প্রেম থাকে, সে যদি আপনার সাথে কানেকশন লাগাইতে চায়, তখন কি করব? আমার নবীকে আমার আল্লাহ পাক বলে, হাবিব আপনি একটা কাজ করুন, আপনি যখন চলে আসবেন দায়িত্বটা সাহাবাদেরকে দেওয়া গেল। আর একটু জোরে বলেন না। 100 বছর 200 বছর পরে তো সাহাবার লিস্ট শেষ হবে, কিন্তু বান্দা আসা বন্ধ হবে। এখন সাহাবারা কি করলো? তাবিনদেরকে দিয়ে গেল। তাবিনরা কি করলো? তবে তাবিনদেরকে দিয়ে গেল। এগুলো তো একদিন থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত বান্দা আসবে। তাহলে কানেকশন লাগাইতে চাইলে কি করবে? আল্লাহ পাক বলে, লা তাহজান লা তাখাফ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি কিয়ামত পর্যন্ত আমার সাথে কানেকশন লাগানোর দায়িত্বটা ওলি আল্লাহদেরকে দিয়ে দিলাম। এখন বলি চিনবেন কিভাবে? আপনারা বলেন না বন্ড বন্ড। যেখানে সোনা থাকবে 1 নাম্বার, সেখানে ইমিটেশন। এন্ড আপনার পকেটের টাকাটা আপনি কিভাবে খরচ করবেন সেটা আপনাকে এনে সিদ্ধান্ত নিতে হবে। বলছো না ফ্যান আল্লাহ আপনি কিন্তু যাইয়ারে বহুল্লাই খুশি করি বেলায় আয়ের গাইলেও না তকবিত তকবিত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জীবন মোদের
তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে সবাই একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না, শেষ করে দিচ্ছি। আমি কিছু প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় আমাকে উত্তর দিবেন। সবাই প্রস্তুত আছেন তো? শেষ ভালো যার সব ভালো তার, প্রস্তুত আছেন? এই যে ক্যামেরাওয়ালা ভাই সেলফি করে তুললেন, এই যে একটু আগে মনে সেলফি তুলে নেন, একটু মনোযোগ। আমরা যখন কোন একটা কিছু সুন্দর দেখি তখন আমাদের মুখ থেকে বের হয় কি? সে সুন্দর। আমি শুনি না, সবাই বলে। আমি কি জোর করে বলাচ্ছি নাকি আপনারা সব জ্ঞানে বলছেন? হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো, সালেহ আলাইহিস সালামের যুগে পাথর থেকে উট বাইর হয়েছে। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করতে পারতেন। আরো জোরে মাশাআল্লাহ বললেন না কেন? সুবহানাল্লাহ কেন বললেন? মাশাআল্লাহ বললেন না কেন? অ্যাক্সিডেন্টের মধ্যে ইন্নালিল্লাহ কেন বললেন? সুবহানাল্লাহ বললেন না কেন? হুজুর পড়ালেখা না জানলো দূর জানি কোন জায়গায় কোনটা ফিট হয়। এখন একটু খেয়াল করেন, চেহারাটা অনেক সুন্দর, আবার যদি ছোট হয় কিন্তু মামলা দিন দেবে কোনো নামে বেড়ায় পারিস। সবাই মিলে বলেন চেহারাটা অনেক সুন্দর। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সি 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 এমন কাজ করা যায় না। মরা জিন্দা হয়ে গেল, মরা জিন্দা হয়ে গেল, মরা জিন্দা হয়ে গেল, মরা জিন্দা হয়ে গেল, অসুস্থ ভালো হয়ে গেল, অক্ষমতা ক্ষমতাবান হয়ে গেল, অসাধ্য সাধন হয়ে গেল। তাহলে আপনার আমার যখন বিবেক থমকে যায় তখন আমরা বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যখন আল্লাহ পাক মেরাজের ঘটনা বর্ণনা করতে লাগলেন, আল্লাহ মাশাআল্লাহ বললেন না, ইন্নালিল্লাহ বললেন না, আল্লাহ বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। ও আল্লাহ সুবহানাল্লাহ দিয়া কেন শুরু করলাম? আল্লাহ পাক বলে তোমরা ভালো জানো সুবহানাল্লাহ কখন বলো? যখন বিবেক কাজ করে না, বুদ্ধি কাজ করে না, জ্ঞান কাজ করে না। নবীর মেরাজ সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে কেন জানো? ও অবিশ্বাসীরা, কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো। কে যাচ্ছে সেটা দেখো না, কে নিয়ে যাচ্ছে সেটা দেখো। নবী দেখতে পারিব না, একদল হতে পারিব, একদল হতে না পারিব। আল্লাহ তাই পাইছেন না, বেগুন হতে পারিবেন, আল্লাহ হতে তো লাইন দিবি। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে সবকিছুর মেসাল আছে, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের এত ভাগ্য, এমন একজন নবীর উম্মত হয়েছি, উনি এমন একজন যার কোনো মেসাল নাই। আরো জোরে, আর একটু জোরে। কেমন মেসাল জানেন? যে নবীর মুস্কি হাসির মতো কোনো হাসি নেই। শেষ ভালো যার সব ভালো তার সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে যারা যারা খুশি একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা হাসি যে হাসির কোনো দ্বিতীয় নাই, এমন একটা চোখ মোবারক যে চোখ মোবারকের কোনো দ্বিতীয় নাই, এমন একটি নাক মোবারক যে নাকের কোনো দ্বিতীয় নাই, এমন একটি চেহারা মোবারক যেখানে কোরআনে বলা হয়েছে ওয়াদুহা, এমন কোনো চেহারা নাই। নবীর হাতের মতো কোনো হাত নাই, নবীর পা মোবারকের মতো কোনো পা মোবারক নাই, নবীর বলার মতো কোনো বলা নাই, নবীর চরিত্রের মতো কোনো চরিত্র নাই। আফাক ও মস্তক 63 বছরের জিন্দেগি, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে কোনো তুলনা নাই, কোনো তুলনা নাই, কোনো মেসাল নাই, কোনো মেসাল নাই, কোনো তুলনা নাই, কোনো মেসাল নাই। রব্বে কারীম বানানোর সময় শুধু একটাই বানিয়েছেন যেটার আর কোনো দ্বিতীয় রাখে নাই। এখন আপনারাই বলেন, আমরাও স্বামী, আমরাও স্বামী, নবীও স্বামী। পৃথিবীর বুকে নবীর মতো দ্বিতীয় একজন স্বামী দেখেন। দুয়া করো না বিয়ে, তারপরে বুঝিবে। জানা বেগিনা করতে না মারে। নবীও বাবা, আমরাও বাবা। নবীর মতো একজন বাপ দেখা। আমরাও শ্বশুর, নবীও শ্বশুর। নবীর মতো একজন শ্বশুর দেখা। আমরাও নামাজি, নবীও নামাজি।
আল্লাহ শেষ পর্যন্ত বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে আমি অতুলনীয়ভাবে বানাই দিয়েছি। তাই তো নবীর চরিত্র মোবারক গবেষণা করে বিধর্মীরা পর্যন্ত নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই নবীর কোনো শানের কোনো তুলনা, আর একটু জোরে বলেন না তুলনা। তাই তো রব্বে কারীম সবকিছু জানা সত্ত্বেও হাসরের ময়দানে সবাইকে এক জায়গায় করবেন। হাসরে এক জায়গায় করে সব নবীকে দাঁড় করে রাখবে। আমার নবীকে মাকামে মাহমুদের আসনে বসাই দিবেন। মাকামে মাহমুদের আসনে বসাই, সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের আসনে বসাই দিবেন। আদম নবী দাঁড়ানো, মূসা নবী দাঁড়ানো, ঈসা নবী দাঁড়ানো, দাউদ নবী দাঁড়ানো, ইউসুফ নবী দাঁড়ানো, ইব্রাহিম নবী দাঁড়ানো, ইসমাঈল নবী দাঁড়ানো, ঈসা নবী দাঁড়ানো, মূসা নবী দাঁড়ানো। আমার নবীকে আমার আল্লাহ বসবেন। হাবিব বসেন না, আপনি বসেন না, আপনি বসেন না, আপনি বসেন না, সবাই দাঁড়ায় আছে, আপনি বসেন না। আমার নবী বলবে যে আল্লাহ সবাইকে দাঁড় করে রাখলেন, আমাকে বসায় রাখলেন কেন? এটাই তো প্রমাণ করতে হাসর বানাইছি। না হয় আমি আল্লাহ তো অতীত জানি, বর্তমানে জানি, ভবিষ্যতে জানি, কে জান্নাতি সেটা জানি, কে জাহান্নামী সেটা জানি, কার আমল কদ্দুর সেটা জানি, কে কদ্দুর ভালো করছে সেটাও জানি, কে কদ্দুর খারাপ করছে আমি সেটা জানি। আমার তো বিচারের দরকার নাই। যে জান্নাতি তাকে জান্নাতি দিয়ে দিব, যে জাহান্নামী তাকে জাহান্নামী দিয়ে দিব। আমার তো বিচার নেওয়ার দরকার নাই, কারণ আমি আল্লাহ তো সব জানি, আমি আল্লাহ তো সব জানি, আমি আল্লাহ তো সব জানি। হাসর এক জায়গায় করছেন কেন জানান? কারণ সবাইকে এক জায়গায় করে আপনার নাম আদম নবীর উম্মত শুনেছে, মূসা নবীর উম্মত শুনেছে, ঈসা নবীর উম্মত শুনেছে, দাউদ নবীর উম্মত শুনেছে, নামে শুনেছে, দেখে নাই, দেখে নাই। আজকে হাসর এক জায়গায় করে প্রমাণ করে দিলাম আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। এই করোনাকালীন সময়ে গৌসিয়া কমিটির সাহসী সৈনিকরা যেভাবে খেদমত করেছেন, বাংলাদেশ থাক না থাক নাম থেকে যাবে। আর একটু জোরে বলেন। আমার সাই আর দেশদ্রোহী লাগাইনি দুঃখ। এটা প্রবাদ বাক্য, এটা প্রবাদ বাক্য, বুঝতে হবে। পটল তুলিয়াছে বললে না, পটল দুদিনও যাই মরে গিয়ে দিয়ে বুঝাতে কথা বলে না কেন? প্রবাদ বাক্য একটা কথা আছে, একটু খেয়াল করবেন। বাংলার জমিনের যতগুলা ঐতিহাসিক কাহিনী আছে, এই করোনাকালীন সময়ে গৌসিয়া কমিটির বাইরেরা যে পদক্ষেপ নিয়ে দেখাইছেন, সাহসিকতা নিয়ে দেখাইছেন, এটা আজীবন স্মরণ করে লেখা থাকতে হবে। সেজন্য আমি বলি, প্রায় জায়গায় বলি, আজকে বলছি, আমার গৌসিয়া কমিটির সেই সমস্ত সৈনিকদেরকে দেশের আইনের, দেশের সত্তা নয় সংবিধানের মাধ্যমে তাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হোক। এটা তাদের দাবি এবং হক। কথা বলেন ঠিক না বেঠে? আর একটু চিৎকার বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক সমস্ত সৈনিকদের খেদমতকে কবুল করুন। ছাত্র সেনা, যুব সেনার যারা যারা আছেন, যেভাবে খেদমত করছেন, সবাইকে আল্লাহ কবুল করুন। আমাদের যত আকাবির এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, প্রত্যেকজন আকাবিরদের হায়াতে আল্লাহ পাক হাজার গুণ বরকত দান করুন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন মরণ পর্যন্ত ইসলামের খেদমতটুকু করে যেতে পারি। জায়গায় জায়গায় খেদমত চলছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। শেষ পর্যন্ত আমি সকলের মুখ থেকে একটু শুনতে চাই, এই আওয়াজটুকু যেন কারো চুপ করে না থাকে। যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এমনভাবে গর্জন দিয়ে বলতে হবে যেন আপনার জবান থেকে বের হওয়া শব্দটা অন্যের কানে গিয়ে তার কলব পর্যন্ত আকর্ষণ করে, আঘাত করে। এমনভাবে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন আল্লাহর দরবারে, ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু